এটা দেখে অনেকেই বলতে পারেন যে মিনি কিচেন ডুপ্লিকেট করেছি, আসলে তা না। মেয়ে হলে সব মায়েরাই তার ছেলেবেলাটা আবার নতুন করে ফিরে পায়। আমি আমার মেয়ের জন্য এই চুলাটা অনেক দিন যাবৎ ভাবছিলাম বানাবো, তাই এটা শেষমেশ বানিয়ে ফেললাম। শুকিয়ে গেছে, ভাবলাম একদিন রান্না করে আমার মেয়েকে খাওয়াই। ও তো এখনও রান্না করতে পারবে না, আগুনের কাছে আসতে পারবে না, তাই এই তো আমি চাউল ডাউল ধুয়ে রেখেছি। আর এই ফ্রিজের মধ্যে সব ধরনের বাটা মশলা, গুঁড়ো মশলা, সব কিছু দিয়ে দিয়েছি। তারপর আমি আগুন ধরিয়ে দিলাম। খুব সুন্দর আগুন জ্বলতেছিল, ছোট্ট চুলা হলেও। অনেকে তেল হাবিজাবি দিয়ে নাকি আগুন ধরায়, আমি এইসব দিইনি। পলিথিন পুড়ায় গলায় তারপর ওইটার মধ্যে আগুন ধরিয়ে দিচ্ছি। দেখছেন কি সুন্দর জ্বলতেছে, ধোয়া উঠতেছে। এই তো আমি তেল দিয়ে, তেলের মধ্যে পেঁয়াজ মশলা সব কিছু দিয়ে ভেজে নিয়েছি। ভাজার পর ধোয়া চালটাও ধুয়ে মানে পাতিলের মধ্যে দিয়ে হালকা একটু ভেজে দিলাম। চালটা ভাজা হয়ে গেলে গরম পানি রেখে দিয়েছিলাম ছোট্ট আরেকটা পাতিলে। এই পাতিল থেকে গরম পানিটা দিয়ে বসায় দিয়েছি আমি খিচুড়ি। আমার মেয়ে আজকে খিচুড়ি খাবে, টোপাপাতি খেলবো মা আর মেয়ে মিলে। খিচুড়িতে বলক উঠে গেছে, আরেকটু সময় লাগবে আমার খিচুড়ি হতে। আসলে খুব ভালো লাগছিল এই কাজটা করতে, কারণ সেই ছেলেবেলায় এরকম করতাম, এখন আবার বড় হয়েও সেই ছেলেবেলার ফিলিংসটা নিচ্ছি। এই তো দেখুন আমার খিচুড়িটা কত সুন্দর হয়ে গেছে। এই তো আগুন জ্বলতেছে এখনও। আমার মেয়ে কিন্তু খুব খুশি হয়েছে, খিচুড়ি হয়ে গেছে। এখন আমার মেয়ের ছোট্ট একটা বোল আছে, খেলনা বোল, ওটার মধ্যে আমি সবগুলো খিচুড়ি বেড়ে নেব। এক বোল খিচুড়ি হয়েছে মাশাল্লাহ। ছোট পাতিলে ছোট বোল ভরা খিচুড়ি নিয়ে গেলাম। আমার মেয়ে দেখে খুব খুশি, সে খাবে। তাই পাবনি, কি খাচ্ছ তুমি? খিচুড়ি। কে রান্না করছে? কই রান্না করছে? কার চুলায় রান্না করছে? তোমার চুলায়? ছোট চুলায়? মজা হয়েছে? তুমি বোল নিয়ে খেতে বসছো সবগুলা নিয়ে? সবাই খাওয়াইছ? কারে কারে খাওয়াইছ? আর কে? এটা কি তেজপাতা? দাঁড়াও আমি ফেলাই দিই। খাও খাও। প্রথমে সে ছোট চামচ দিয়ে আমাদেরকে 2 চামচ করে খাইয়ে নিয়েছে, তারপর সে খুব তৃপ্তি করে খেয়ে নিয়েছে সব।